যে বাংলাদেশে স্পষ্ট করে বলি, কওমি মাদ্রাসা একটা বিশেষায়িত মাদ্রাসা, স্পেশালাইজড এডুকেশন। ওলি আউলিয়া সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলাদা আকীদা বিশ্বাস আছে। নবী রাসূল সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল লেকচারটি উপস্থাপন করেছে কাউমি চ্যানেল। সামাজিক যোগাযোগ মাধ্যমে কাউমি চ্যানেল, facebook.com/কাউমি চ্যানেল। বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণ পূর্ব এশিয়ার হাদিস শাস্ত্রের প্রাণপুরুষ, আলেম কুল শিরোমণি, ঐতিহাসিক বাবরি মসজিদ লং মার্চের সফল নেতা, এদেশের ইসলামী আন্দোলনের জীবন্ত কিংবদন্তি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক দামাত বারাকাতুহুমের সুযোগ্য উত্তরসূরি, সময়ের সাহসী সন্তান, বিপ্লব প্রিয় লক্ষ্য তরুণের হৃদয়ের স্পন্দন, তাগুতের বিরুদ্ধে চলমান আন্দোলনের অগ্রসৈনিক, ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠ জামিয়া রহমানে আরবিয়ার সুনামধন্য মুহাদ্দিস, দেশ বরেণ্য মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মামুনুল হক সাহেবের গুরুত্বপূর্ণ বয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم ولكم في القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. الحمد لله. হযরত পীর সাহেব হুজুর চরমনাই দামাত বারাকাতুহুমুল আলিয়া আমাদের এই অঞ্চলে সাত মসজিদ চত্বরে শুভাগমন ঘটছে। বর্তমান পীর সাহেব হুজুরের যে ওয়ালেদ, ওনার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি, তিনি আমাদের এখানে একাধিকবার তাশরীফ এনেছেন এবং এই মাহফিলে, এই জায়গায় অনেকবার মাহফিলও করেছেন। আমরা যখন ছাত্র ছিলাম, মরহুম পীর সাহেব হুজুরের হযরত শাইখুল হাদিস দামাত বারাকাতুহুম সহ এই মঞ্চে এইখানে মাহফিল হয়েছে, আমরা সেই দৃশ্য দেখার সৌভাগ্য লাভ করেছি। আজকে মরহুম পীর সাহেব হুজুর নাই, ওনার স্থলাভিষিক্ত ওনার সাহেবজাদা বর্তমান পীর সাহেব হুজুর
দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর এই প্রথম আমাদের এখানে আসতেছেন। এই আগমন অবশ্যই এই এলাকাবাসীর জন্য একটা সৌভাগ্যের বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই আগমনকে এই এলাকাবাসীর জন্য হেদায়াত এবং রহমতের জরিয়া হিসেবে কবুল করেন। কাজেই মাহফিলের যে আয়োজন, মাহফিলের যে উদ্দেশ্য, যে লক্ষ্য, সেগুলোতে ইনশাআল্লাহ পীর সাহেব হুজুরি বলবেন। আমরা স্থানীয় ব্যক্তি হিসেবে, স্বাগতিক আলোচক হিসেবে মাহফিলগুলো আমরা যে উদ্দেশ্যে করে থাকি, আমরা সকলেই একই সূত্রে গাথা। হাক্কানি সিলসিলার যারা আছে আমরা সকলেই একই সূত্রে গাথা, আমরা সকলে এক দস্তরখানের মানুষ। তো আমাদের এই মাহফিলগুলো যে সকল উদ্দেশ্যে হয়, তার মধ্যে একটা উদ্দেশ্য তো হলো, এবং বড় উদ্দেশ্য তো হলো আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেওয়া। এছাড়াও এটা তো হলো মৌলিক উদ্দেশ্য। এই উদ্দেশ্যের সাথে সাথে আরো কিছু বিষয় আমাদের মাহফিলগুলোতে থাকে। সমাজের মধ্যে ইসলামের কথাগুলোকে সুন্দরভাবে তুলে ধরা, সাধারণ মানুষ যারা আহলে ইলম, উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীনের সংস্পর্শে আসার তেমন একটা সুযোগ পান না, সেই সকল মানুষের কাছেও, সে সকল এলাকাবাসীর কাছে ইসলামের বক্তব্য এবং ইসলামের সৌন্দর্য তুলে ধরা, এগুলো আমাদের মাহফিলগুলোর একটা উদ্দেশ্য। সেই হিসেবে সমকালীন এবং চলমান যে সকল বিষয় আছে, সেই বিষয়গুলোতেও ইসলামের বক্তব্য এবং ইসলামী আদর্শের শ্রেষ্ঠত্ব, এগুলো তুলে ধরাটাও আলেম ওলামাদের দায়িত্বের মধ্যে পড়ে। সেই হিসেবে বর্তমানে বহুল আলোচিত আমাদের দেশের একটা প্রেক্ষাপটকে সামনে রেখে কোরআন এবং হাদিসের গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আপনাদের সামনে কিঞ্চিত আলোচনা করতে চাই। সময় খুব বেশি দীর্ঘ হবে না, মাহফিলও খুব লম্বা হবে না। পীর সাহেব হুজুর ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ চলে আসছেন, এসার পরপরই হযরতের বয়ান হবে। তো এর আগে সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে একটা প্রসঙ্গের অবতারণা করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে মানব জীবনের জন্য যাবতীয় সকল দিক নির্দেশনা দিয়ে রেখেছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 23 বছরের জিন্দেগিতে কোরআনে কারীমে বর্ণিত আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সেই সকল বিধানাবলী বাস্তব জীবনে কিভাবে সেটার প্রতিফলন ঘটবে, সেটা তিনি বাস্তবায়িত করে বিশ্ববাসীর সামনে তার নজির রেখে গেছেন। কোরআনে কারীমের মধ্যে যেই সকল মৌলিক বিধিবিধান রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বিশদ আলোচনা হলো ঈমানের আলোচনা, আকীদার আলোচনা, বিশ্বাসের আলোচনা। ঈমানের আলোচনার মধ্যে কোরআনে কারীমের একটা মৌলিক বিষয় হলো তাওহীদ তথা আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের বিষয়। রিসালাতের আলোচনা, আল্লাহ পাক রব্বুল আলামিন জগতে মানব জাতির হেদায়েতের জন্য যত পয়গম্বর প্রেরণ করেছেন, সেই সমস্ত পয়গম্বরদের ইতিহাস, তাদের কর্মকাণ্ড, তাদের কার্যক্রম এবং তারা কিভাবে মানব জাতিকে হেদায়েতের পথে আহ্বান জানিয়েছেন, সেই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। ঠিক তেমনি ভাবে মানুষের জীবন যে এই দুনিয়ার জীবনেই সীমাবদ্ধ নয়, এই দুনিয়ার পরে মানুষকে এক অনন্ত জীবনের মুখোমুখি হতে হবে। এমন এক জীবন মানুষকে যাপন করতে হবে যেই জীবনের শুরু আছে কিন্তু যার কোনো সমাপ্তি নাই, তথা আখিরাতের জিন্দেগি, সেই আখিরাত সম্পর্কেও কোরআনে কারীমের বিশদ আলোচনা। তাওহীদ, রিসালাত এবং আখিরাত, এই নিয়ে কোরআনে কারীমের ঈমান সম্পর্কিত আলোচনা। ঠিক তেমনি ভাবে ঈমান সম্পর্কে যেমনি ভাবে কোরআন আলোচনা করেছে, ঈমানের পাশাপাশি
ইবাদত সম্পর্কে কোরআনে কারীমের ভিন্ন আলোচনা রয়েছে। মানুষ কিভাবে ইবাদত বন্দেগী করবে, নামাজ পড়বে কিভাবে, রোজা রাখবে কিভাবে, হজ করবে, যাকাত দিবে, এই সকল জিহাদ করবে ইত্যাদি এই সকল বিষয়গুলিতে এটা হলো কোরআনে কারীমের আলোচনা আরেকটা চ্যাপ্টার বিষয়। ঈমান এবং ইবাদতের মতো মানুষ ব্যবসা বাণিজ্য কিভাবে করবে, লেনদেন কিভাবে করবে, ট্রানজেকশন মানুষের কিভাবে হবে, একের সাথে অপরের এক্সচেঞ্জ কিভাবে হবে, লেনদেন আদান প্রদান কিভাবে হবে, সেই বিষয়েও কোরআনে কারীমের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে। সারা কোরআন জুড়ে মুআমালাত তথা মানুষের লেনদেন সংক্রান্ত আলোচনা। ঠিক তেমনি ভাবে মানুষের পারস্পরিক আচার আচরণ ব্যবহার কেমন হবে, মানুষের নিজের ধর্মের মুসলমানদের সাথে কি আচরণ হবে, অন্য ধর্মাবলম্বীদের সাথে মুসলমানদের কি আচরণ হবে, বাবা মায়ের সাথে কি আচরণ হবে, সন্তানের সাথে কি আচরণ হবে, পাড়া প্রতিবেশীদের সাথে কি আচরণ হবে ইত্যাদি যাবতীয় বিষয়েও আচার আচরণ সংক্রান্ত কোরআনে কারীমের একটা আলোচনার বিষয় মুআশারাত তথা সামাজিক জীবন যাপন পদ্ধতি। এই বিষয়গুলো প্রত্যেকটাই কোরআনে কারীমের মৌলিক আলোচ্য বিষয়। ঈমান যেরকম কোরআনে কারীমের একটি মৌলিক আলোচ্য বিষয়, ইবাদত যেরকম ঈমানের মৌলিক একটি আলোচ্য বিষয় কোরআনের, মানুষের ব্যবসা বাণিজ্য লেনদেন মুআমালাত যেরকম কোরআনে কারীমের একটি মৌলিক আলোচ্য বিষয়, মুআশারাত তথা আখলাক আচার আচরণ বিষয়ে দিক নির্দেশনা দেওয়া যেমন কোরআনে কারীমের একটি মৌলিক আলোচ্য বিষয়, ঠিক তেমনি ভাবে দুনিয়ার সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে এবং সেই সমাজ রাষ্ট্রের মধ্যে মানব সমাজের মধ্যে মানুষ যেন সুন্দরভাবে সুখের সাথে শান্তিপূর্ণভাবে যেন সমস্ত মানুষ বসবাস করতে পারে, প্রত্যেকটি মানুষের ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকারগুলো যেন যথাযথভাবে প্রতিফলিত হয়, তার জন্য পবিত্র কোরআনে কারীমের একটা ভিন্ন এবং সুবিস্তারিত আলোচ্য বিষয় কোরআনে কারীমের রয়েছে। আমরা জানি সমাজের মধ্যে একটা কথা সকলের কাছেই সর্বজন বিদিত, সকলের দ্বারা স্বীকৃত, সকলেই এই কথা স্বীকার করতে বাধ্য হয় যে একটা সুন্দর সমাজ গড়তে হলে প্যারালাল পাশাপাশি দুইটা ব্যবস্থা সমাজের মধ্যে প্রতিফলিত হতে হয়, প্রচলন থাকতে হয়। একটাকে বলা হয় শিষ্টের পালন, আরেকটাকে বলা হয় দুষ্টের দমন। একটা হলো সমাজের মধ্যে ভালো কাজকে উৎসাহিত করার একটা ব্যবস্থা থাকতে হয়, সমাজের মানুষ যেন ভালো কাজ করে সেই ভালো কাজকে উৎসাহিত করা, সমাজের মধ্যে ভালো কাজকে অনুপ্রাণিত করা, সমাজের মধ্যে ভালো কাজকে প্রতিষ্ঠিত করার জন্য যাবতীয় ব্যবস্থা একটা সমাজের মধ্যে থাকতে হয়। এটা যেমন থাকতে হয় ঠিক তেমনি ভাবে সমাজের মধ্যে অনিষ্ট এবং দুষ্ট চক্র যেন দানা বেঁধে উঠতে না পারে, সমাজের মধ্যে যেন অন্যায় এবং অবৈধ কার্যক্রম যেন পরিচালিত হতে না পারে, এই জন্য সমাজের মধ্যে দুষ্টের দমনের একটা নীতি এটাও প্রতিপালিত হইতে হয়। এটা শুধুমাত্র ইসলাম এবং মুসলমানদের কথা নয়, বরং মানব সভ্যতা যারা স্বীকার করে, অসভ্য জঙ্গলি মানুষ ছাড়া সভ্যতার দাবিদার দুনিয়ার প্রত্যেকটি জাতি ধর্ম সকলেই এই কথার সাথে একমত। একটি সুন্দর সমাজ পরিচালিত হতে হলে যেমনি ভাবে শিষ্টের লালন প্রয়োজন, শিষ্টের লালন দ্বারাই শুধুমাত্র সুন্দর সমাজ ব্যবস্থা পরিচালিত হতে পারে না, মানুষের সমাজ সুন্দর সুখী সমৃদ্ধশীল হতে পারে না যতক্ষণ পর্যন্ত শিষ্টের পালনের সাথে সাথে দুষ্টের দমন না থাকে। দোস্ত, এই জন্য পবিত্র কোরআনে কারীমের মৌলিক আলোচ্য বিষয়গুলো সন্ধান করলে, পর্যালোচনা করলে দেখা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই পবিত্র কোরআনে কারীমের মধ্যে যেমনি ভাবে ঈমানিয়াতের আলোচনা করেছেন, ইবাদতের আলোচনা করেছেন,
মুআমালাত, ব্যবসা বাণিজ্য এবং মুআশারাত, আখলাকিয়াত, আচার আচরণের আলোচনা করেছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মানব সমাজ পরিচালনার জন্য প্যারালাল দুইটা পদ্ধতি, একটার মধ্যে শিষ্টের লালন আর একটার মধ্যে দুষ্টের দমনের মাধ্যমে সুন্দর সমাজ গড়ার জন্য আল্লাহ পাক একটা আদর্শ ব্যবস্থাও দিয়েছেন। এই জন্য ও মুসলমান, মুসলিম জাতিকে বুঝতে হবে আজকে এই কথা, মুসলিম জাতিকে আজকে এই কথা খুব ভালো করে বুঝতে হবে। বিগত ১৫০০ বছর পর্যন্ত যেমনি ভাবে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে নানা সময়ে নানাভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত হয়েছে, বর্তমান এই মিলেনিয়ামের সময়, একবিংশ শতাব্দীর এই আধুনিক পাশ্চাত্য সভ্যতার জয় জয়কারের এই সময়ে, পশ্চিমা সভ্যতার, আমেরিকান সভ্যতার এই জয় জয়কার এই সময়ে আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে যে অতীতের যে কোনো সময়ের তুলনায় ইসলাম, মুসলমান এবং কোরআনের বিরুদ্ধে সবচেয়ে গভীরতম ষড়যন্ত্র চলতেছে। কোরআনে কারীমের বিরুদ্ধে পরিচালিত ষড়যন্ত্রের মৌলিক বিষয় হলো এখন এই মুসলমানদের মধ্যে আল্লাহর কোরআনের বিধিবিধান সম্পর্কে সন্দেহ এবং সংশয় সৃষ্টি করে দাও। মুসলমানদের অন্তরের মধ্যে আল্লাহর কোরআন এবং আল্লাহর বিধিবিধান সম্পর্কে সন্দেহ সংশয় সৃষ্টি করে দেওয়াটা, এটাই হলো বর্তমান পাশ্চাত্যের ইসলাম বিরোধী সবচেয়ে বড় ষড়যন্ত্র। ভৌগোলিকভাবে আক্রমণ চলছে, মুসলমানদের বিভিন্ন ভূখণ্ডগুলোকে বোমার আঘাতে ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে, বিভিন্ন মর্দে মুজাহিদদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। এগুলো তো আছেই ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র, কিন্তু মৌলিক এবং সবচেয়ে বড় ষড়যন্ত্র হলো এই সাধারণ মুসলমানদেরকে আল্লাহর কোরআন, ইসলামের শাশ্বত বিধিবিধান এবং আল্লাহর নবীর আদর্শ সম্পর্কে সন্দিহান করে তোলার একটা অপপ্রয়াস সারা বিশ্বব্যাপী চলতেছে। আর এই অপপ্রয়াসের জন্য সুন্দর সুন্দর কিছু চমৎকার মুখরোচক কিছু স্লোগান তারা আবিষ্কার করছে। মুখরোচক কিছু স্লোগান, সেই সমস্ত মুখরোচক স্লোগানগুলোর মধ্যে একটা স্লোগানের নাম হলো গণতন্ত্র, আরেকটা স্লোগানের নাম হলো মানবাধিকার। গণতন্ত্র এবং মানবাধিকারের নামে আজকে যা চলতেছে এবং যেইভাবে ইসলাম এবং মুসলমানদেরকে ইসলামের আদর্শ থেকে দূরে সরানোর জন্য মুসলিম জাতির সাধারণ সদস্যদেরকে ইসলামের বিধিবিধান সম্পর্কে সন্দিহান করে তোলার জন্য গণতন্ত্র এবং মানবাধিকারের স্লোগান তুলে যা কিছু করা হচ্ছে, তার যদি পোস্ট মর্টেম করা হয়, সেটার যদি যথাযথ বিশ্লেষণ করা হয়, তাহলে দেখা যাবে যে আসলে পাশ্চাত্য কর্তৃক গণতন্ত্রের নামে আজকে সারা দুনিয়াব্যাপী সাম্রাজ্যতন্ত্র চাপিয়ে দেওয়া হচ্ছে। মানবাধিকারের নামে সারা দুনিয়াব্যাপী মানবাধিকার লঙ্ঘনের এক চূড়ান্ত নির্লজ্জ এক প্রদর্শনী চলতেছে। দোস্ত, যে বিষয়টা আমি বিশেষভাবে অবতারণা করতে চাই, যে বিষয়টার আলোচনা করার জন্য আমি আজকে এই বিষয়টা, এই চ্যাপ্টার এবং এই মওযু এবং এই আলোচ্য বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরছি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বিধিবিধান আলোচনা করেছেন। তার মধ্যে ইসলাম এবং কোরআনের একটা মৌলিক আলোচ্য বিষয় হলো দণ্ডবিধি। দণ্ডবিধি অর্থাৎ অপরাধ দমনের বিভিন্ন ধারা এবং উপধারা। যেই সমস্ত অপরাধ মানব সমাজকে কুড়ে কুড়ে খায়, যেই সমস্ত অন্যায় মানুষের সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হতে দেয় না, যে সমস্ত অপরাধ নিরীহ, দুর্বল, অসহায় মানুষের আরামের ঘুমকে হারাম করে দেয়, তাদের জান, মাল, ইজ্জত, আবরুর, নিরাপত্তাকে বিঘ্নিত করে, আল্লাহর কোরআনে কারীম সেই সকল অপরাধগুলিকে দমন করার জন্য দুইটা পন্থা অবলম্বন করেছে। এক নম্বর পন্থা হলো যারা অপরাধী, যারা অন্যায়ের দিকে উৎসাহিত হয়, আল্লাহর কোরআন তাদেরকে আল্লাহর আযাবের ভয়, আখিরাতের ভয়
এবং মরণের ভয়, কবরের আযাবের ভয়, জাহান্নামের ভয় দেখিয়ে ওই সমস্ত মানুষগুলোকে অপরাধ থেকে ন্যায়ের পথের দিকে, শান্তির পথের দিকে ফিরিয়ে আনার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। ও দোস্ত, আল্লাহর কোরআন যদি কেউ সত্যিকার অর্থে পর্যালোচনা করে, আল্লাহর মর্মস্পর্শী হৃদয়গ্রাহী বক্তব্যগুলো যদি কোনো মানুষ শ্রবণ করে, বিগত ১৫০০ বছরের ইতিহাসে এমন অনেক প্রমাণ আমরা ইতিহাসের পাতা থেকে দেখাতে পারবো। ইতিহাস থেকে এমন অনেক ঘটনার উদ্ধৃতি দেওয়া সম্ভব। শত শত মানুষকে নিরপরাধভাবে যারা খুন করেছিল, অন্যায়ভাবে মানুষের আরামের ঘুমকে হারাম করেছিল, বহু মানুষের ইজ্জত এবং আব্রু নিয়ে যারা ছিনিমিনি খেলেছিল, মানুষের ধন সম্পদকে যারা লুণ্ঠন করা ছিল, যাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার, আল্লাহর কোরআনে কারীমের একটি আয়াত যখন যথাযথভাবে তার সামনে উপস্থাপিত হয়েছে, এমন সারা জীবনের দুশ্চরিত্র অপরাধী আল্লাহর কোরআনে কারীমের একটি আয়াতের দ্বারা তার জীবনের মোড় পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে আল্লাহর কোরআন এবং ইসলামের শিক্ষা শুধুমাত্র উৎসাহ এবং পরকালের আযাবের ভয় আর আল্লাহর শাস্তির ভয়, জান্নাতের আগ্রহ এর মাধ্যমেই সীমাবদ্ধ থাকে নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, অনেক মানুষ তো এমন আছে যাদেরকে জান্নাতের কথা বললে, পরকালীন নিয়ামতের কথা বললে তারা অপরাধ থেকে ফিরে আসবে। তাদের জন্য জান্নাতের কথা বলা হয়েছে, আখিরাতের নিয়ামতের কথা বলা হয়েছে। অনেক মানুষ এমন আছে যাদেরকে শুধুমাত্র জান্নাতের লোভ, আখিরাতের নিয়ামতের কথা বললেই চলবে না, তাদের জন্য পরকালীন আযাবের ভীতি প্রদর্শন করা হয়েছে। তারা আখিরাতের আযাবের ভয়ের কথা শুনে, জাহান্নামের আযাবের ভয়ের কথা শুনে, কবরের সেই নির্মম এবং নির্জন অন্ধকার কুঠুরির ভীতিকর অবস্থার বিবরণ শুনে তারা অপরাধের পথ থেকে ফিরে এসেছে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, আল্লাহ মানব জাতির সৃষ্টিকর্তা, মানুষের নেচার এবং মানুষের স্বভাব চরিত্র সম্পর্কে আমার আল্লাহর চেয়ে বেশি জ্ঞাত দুনিয়ার কোন চিকিৎসা বিজ্ঞানীও না, দুনিয়ার কোন মনোবিজ্ঞানী, দুনিয়ার কোন দার্শনিক, দুনিয়ার কোন সমাজবিদ, দুনিয়ার কোন ইতিহাসবিদ মানুষ সম্পর্কে আমার আল্লাহর চেয়ে বেশি জানতে পারে না। এই জন্য যেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জান্নাতের আশা দিয়ে তাকে সৎ পথে এনেছেন, কাউকে জাহান্নামের আযাবের ভয় দেখিয়ে সৎ পথে আনার চেষ্টা করেছেন, আবার অনেকের জন্য এই দুই ঔষধেও যাদের জন্য কাজ হয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আনজাল্লাল হাদিদ, ডান্ডার ব্যবস্থা রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের অসহায় মানুষের, সমাজের শান্তিপ্রিয় মানুষের মৌলিক অধিকারগুলো, তাদের জীবনের নিরাপত্তা, তাদের মালের নিরাপত্তা, তাদের ইজ্জতের নিরাপত্তা, এই সমস্ত নিরাপত্তাগুলো প্রতিষ্ঠার জন্য সমাজে প্রচলিত মৌলিক যে সকল অপরাধগুলি আছে, প্রত্যেকটি অপরাধের জন্য আল্লাহর কোরআনে কারীমের মধ্যে মৌলিক শাস্তির দণ্ডবিধি বর্ণনা করা হয়েছে। একটা অপরাধ হলো চুরি করা। চুরি করার মাধ্যমে মানুষের সম্পদের নিরাপত্তা বিঘ্নিত হয়। এই জন্য আল্লাহর কোরআনের মধ্যে চুরির অপরাধের জন্য শাস্তির ধারা বর্ণিত হয়েছে, আত-তারিকু ওয়াত-তারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর যদি চুরি করে, চুরির অপরাধ যদি একটা মূল্যবান সম্পদ পরিমাণ হয়, একটা সংরক্ষিত জায়গা থেকে যদি চুরি হয়, চুরির অপরাধ যদি আদালতের সামনে যথাযথ সাক্ষীর মাধ্যমে প্রমাণিত হয় এবং আদালতের মধ্যে যদি আল্লাহর বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, তাহলে বিচারক আল্লাহর আইন অনুযায়ী বিচার করবে। ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক পুরুষ হোক, চোরের হাত কেটে দেওয়া হবে। একজন চোরের হাত একবার কাটা যেতে পারে, কিন্তু একবার এক চোরের হাত কাটার দ্বারা দুনিয়ার লক্ষ কোটি মানুষের শান্তির ঘুম তারা নিশ্চিত লাভ করতে পারবে, তাদের সম্পদের অধিকার প্রতিষ্ঠিত হবে। এই জন্য চুরির বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করেছেন।
চুরির পরে আছে ডাকাতির অপরাধ। যদি কেউ ডাকাতি করে, ডাকাতি করার দ্বারা একদিকে যেমনি ভাবে মানুষের সম্পদের নিরাপত্তা বিঘ্নিত হয়, অপরদিকে মানুষের জীবনের নিরাপত্তাও বিঘ্নিত হয়। সন্ত্রাস যারা করে, চাঁদাবাজি যারা করে, এই তিন শ্রেণীর মানুষের জন্য, সন্ত্রাসীদের জন্য, চাঁদাবাজি হাইজ্যাকারদের জন্য এবং ডাকাতদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কোরআনের মধ্যে শাস্তির বিধান বর্ণনা করেছেন। ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু। এরপরে আছে মানুষের ইজ্জতের নিরাপত্তা। কোন নারীর যদি ইজ্জত এবং সম্ভ্রমকে লুণ্ঠন করে, অথবা কোন নারী বা পুরুষের উপর যদি কেউ অমূলকভাবে, অন্যায়ভাবে ধর্ষণ করার, জিনা করার অপবাদ দেয়, কেউ যদি ধর্ষণ করে অথবা অন্য কাউকে যদি ধর্ষণের অপবাদ দেয়, তাহলে আল্লাহর কোরআন মানুষের ইজ্জত হেফাজত করার জন্য, মানুষের সম্মান এবং মানবীয় মর্যাদা রক্ষা করার জন্য আল্লাহর কোরআন তার জন্য শাস্তির বিধান দিয়েছে। দোস্ত, একটা একটা করে এভাবে বর্ণনা করতে গেলে সর্বশেষ আছে মানুষের জীবনের নিরাপত্তার প্রশ্ন। খুনি চক্র, হত্যাকারী চক্র, সন্ত্রাসী চক্র, অপরাধী চক্র একটা সময় গিয়ে যে কোনো কারণে নিরপরাধ মানুষকে হত্যা পর্যন্ত তারা করে। হত্যার কারণে, হত্যাকাণ্ডের কারণে মানুষের জীবনের নিরাপত্তা বিঘ্নিত হয়। গোটা সমাজের মানুষ তাদের জীবনের নিরাপত্তা নিয়ে তারা উদ্বিগ্ন হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মানব সভ্যতাকে, মানব সমাজকে এই উদ্বেগের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বিধান বর্ণনা করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। ও দুনিয়ার মানব জাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কেউ যদি হত্যা করে, হত্যা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সেই হত্যাকারীর শাস্তি নির্ধারণ করে দিয়েছেন। তার শাস্তি হলো এই, হত্যার বদলে তাকে হত্যা করা হবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন এক্ষেত্রে চমৎকারভাবে একটি দর্শন দিয়েছে। আল্লাহর কোরআন বলেছে, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। হত্যার বদলে যেই হত্যা করা হয়, বাহ্যিকভাবে যদিও দেখা যায় এতে একজন মানুষের জীবন গেল, কিন্তু আল্লাহর কোরআন বলতেছে বাহ্যিকভাবে যদিও দেখা যায় যে একজন মানুষের জীবন গেল, কিন্তু আসলে এই জীবন গেল না, বরং একটি জীবনের মাধ্যমে, একটি জীবনের পতনের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ জীবনের নিরাপত্তা প্রতিষ্ঠিত হলো। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার চিন্তাশীল মানুষেরা, চিন্তা করে দেখো, হত্যাকারী যদি নির্বিঘ্নে হত্যা করার সুযোগ পায়, তার মধ্যে যদি কোনো ভয় ভীতি না থাকে, নিজেকে আইনের সম্মুখীন হতে হবে এই আশঙ্কা এবং এই ভয় যদি কোনো হত্যাকারীর মধ্যে না থাকে, তাহলে সেই হত্যাকারী কতটা দুর্ধর্ষ হয়ে উঠতে পারে, কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। ওই ভয়ঙ্কর এবং দুর্ধর্ষ হত্যাকারী সন্ত্রাসীকে নির্মূল করে গোটা মানব সমাজের নিরীহ মানুষের জীবনের নিরাপত্তা বিধান করার জন্য আমার আল্লাহ ঘোষণা করলেন, শাশ্বত ঘোষণা, কিয়ামত পর্যন্তের জন্য ঘোষণা, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত। আল্লাহর কোরআনের কিসাসের বিধানের মধ্যে হত্যার বিনিময়ে হত্যা, এই বিধানের মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার তাবৎ নিরীহ অসহায় মানুষের জীবনের নিরাপত্তা প্রতিষ্ঠা করেছেন। হত্যার বিনিময়ে হত্যা, এইভাবে একটার পরে একটা কোরআনে কারীমের অনেকগুলি দণ্ডবিধি রয়েছে। দোস্ত, বিশেষ করে যে বিষয়টা আমি এখন একটু আলোচনা করতে চাই, কোরআনে কারীমের মধ্যে যে হত্যার বদলে হত্যার শাস্তি, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এই বিষয়টার একটু আলোচনা, কারণ এই বিষয়টা নিয়ে বর্তমানে ব্যাপক আলোচনা চলতেছে। বর্তমান দুনিয়াতে যারা হত্যাকারী এবং তাদের হত্যাকাণ্ডের এই অপরাধ সন্দেহাতীতভাবে আদালতের সামনে প্রমাণিত হওয়ার পরেও সেই হত্যাকারীর ব্যাপারে কি ব্যবস্থা গ্রহণ করা যায়, এই ব্যাপারে পৃথিবীতে বর্তমানে 3টা পদ্ধতি প্রচলিত আছে। কয়টা পদ্ধতি?
তিনটা পদ্ধতি প্রচলিত আছে পৃথিবীর দেশ দেশে। পৃথিবীর পাশ্চাত্যের বেশ কিছু দেশ যারা নিজেদেরকে মানবতাবাদী এবং মানবাধিকারের পক্ষের শক্তি বলে উচ্চ কণ্ঠে যারা ঘোষণা করে, এই ধরনের বেশ কিছু রাষ্ট্রের মধ্যে হত্যাকারীর জন্য তাদের যেখানে যে ব্যবস্থা সেটা হলো এই যে তাকে হত্যা করা হবে না। তাকে কি করা হবে না? হত্যা করা হবে না। তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়া হবে না। কেন মৃত্যুদণ্ড দেওয়া হবে না? তাদের বক্তব্য এবং তাদের কনসেপ্ট হলো এই যে মৃত্যুদণ্ড দেওয়া এটা একটা অমানবিক বিষয়। মৃত্যুদণ্ড দেওয়া কি একটা অমানবিক বিষয়। এই অমানবিক বিষয় হওয়ার কারণে পাশ্চাত্যের কোন কোন উন্নত দেশগুলোতে মৃত্যুদণ্ডের কোনো বিধান নাই। এই জন্য অপরাধীকে, হত্যাকারীকে তারা মৃত্যুদণ্ড দেয় না, বেশির চেয়ে বেশি যাবজ্জীবন দেয়। যাবজ্জীবন দেওয়ার অর্থ হলো এই জেলখানার মধ্যে তাকে লালন পালন করে সুন্দরভাবে তার জীবনের নিরাপত্তা দিয়ে খাওয়া পড়ার সুন্দর আয়োজন করে তাকে জেলখানার মধ্যে লালন পালন করা হয়। এটা হলো একটা ব্যবস্থা। 2 নম্বর ব্যবস্থা হলো এই পৃথিবীর বিভিন্ন দেশে দেশে যে হত্যাকারীকে হত্যাকাণ্ডের অপরাধের বিনিময়ে, হত্যাকাণ্ডের অপরাধের কারণে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরকম দেশই পৃথিবীতে বেশিরভাগ দেশ। সেই সকল দেশগুলোতে যেখানে হত্যাকাণ্ড অপরাধ করার কারণে মৃত্যুদণ্ড দেওয়া হয়, সেই সমস্ত দেশগুলোতে মৃত্যুদণ্ড কার্যকর করার নানা রকম পদ্ধতি আছে। অধিকাংশ দেশগুলোতে সারা দুনিয়ার মৃত্যুদণ্ড কার্যকর করার পদ্ধতি হলো ফাঁসির কাষ্ঠের মাধ্যমে, ফাঁসির দড়িতে ঝুলিয়ে সেই একজন ব্যক্তিকে, হত্যাকারীকে হত্যা করা। কিভাবে হত্যা করা? ফাঁসি দিয়ে হত্যা করা। এটা হলো একটা পদ্ধতি। কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে হত্যাকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আরো কিছু পদ্ধতি আছে, যেমন আরেকটা পদ্ধতি হলো ফায়ারিং স্কোয়াড। এটা সাধারণত সামরিক আদালতগুলোতে হয়ে থাকে, অর্থাৎ গুলি করে একজন মানুষকে হত্যা করা হয়। এটাও হলো একটা সিস্টেম, দুনিয়াতে প্রচলিত ব্যবস্থা। আর আরেকটা ব্যবস্থা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন প্রদত্ত ব্যবস্থা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক মানবতার দরদী নবী, বিশ্ব মানবাধিকার প্রতিষ্ঠার মূর্ত প্রতীক সরওয়ারে কায়নাত নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত মৃত্যুদণ্ড কার্যকর করার পদ্ধতি। আল্লাহর নবী বলেছেন ইন্নামাল কওয়াদু বিস-সাইফ, অর্থাৎ মৃত্যুদণ্ড কার্যকর করার একটাই পদ্ধতি, আর সেই পদ্ধতি হলো তাকে তরবারির মাধ্যমে এক আঘাতে ওই হত্যাকারীকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তরবারির আঘাত দিয়ে, তরবারির এক আঘাতে হত্যাকারীর উপর মৃত্যুদণ্ড কার্যকর করাটা, এটা হলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রদত্ত আল্লাহর কোরআনের ব্যাখ্যা এবং কোরআন কর্তৃক প্রদত্ত কিসাসের বিধান কার্যকর করার পদ্ধতি নবীর হাদিসের মাধ্যমে এভাবেই বর্ণিত হয়েছে। এই বিষয়টা আমি এজন্য আলোচনা করতেছি, আপনারা সকলেই জানেন যে আমাদের এই বিগত 10-12 দিন আগে, বিগত 12-15 দিন আগে সৌদি আরবে এইরকম একটা ঘটনা সংঘটিত হয়েছে, যেখানে আমাদের বাংলাদেশের 8 জন নাগরিক, আমাদের দেশের মুসলমান 8 জন ভাই, তাদের বিরুদ্ধে সৌদি আদালতের মাধ্যমে একজন মিশরীয় নাগরিককে, একজন নিরপরাধ একজন মানুষকে হত্যা করার অপরাধ তাদের আদালতে তারা প্রমাণ করেছে। প্রমাণ করার পর সেই 8 জনের বিরুদ্ধে তারা তাদের দেশের আইন অনুযায়ী, আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী, ইসলামের বিধান অনুযায়ী তাদের উপর মৃত্যুদণ্ড কার্যকর করেছে, এবং সেই মৃত্যুদণ্ডটা কার্যকর করেছে ইসলামের বিধান অনুযায়ী তরবারির আঘাতের মাধ্যমে তাদের উপরে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এই ঘটনা বাংলাদেশের জাতীয় পত্র পত্রিকাগুলোতে, মিডিয়াগুলোতে ফলাও করে প্রচারিত হওয়ার পর আমাদের দেশের সুশীল সমাজ নামে একটি শ্রেণী, বুদ্ধিজীবী নামে একটি শ্রেণী এবং মুক্ত বুদ্ধির চিন্তাকারী নামে একটি শ্রেণী, নাস্তিক মুরতাদ নামে একটি শ্রেণী এই ঘটনার পর
ইসলামের বিধিবিধান সম্পর্কে তারা সোচ্চার কণ্ঠে আল্লাহর কোরআনের বিরুদ্ধে বিষোদগার করা শুরু করেছে। এই ঘটনার একটু বিশ্লেষণ আমি এই জন্য করতে চাই, দেখেন এখানে সৌদি আরব আমাদের কোনো মৌলিক আলোচ্য বিষয় না। সৌদি আরবের উপর আমাদের অনেক প্রশ্ন আছে। মক্কা এবং মদিনা সহ আরব ভূখণ্ডের যেই সম্পদ, সেখানকার মানুষের ঈমান আমল, এটা গোটা বিশ্ব মুসলিমের সম্পদ। সেই সম্পদে আমেরিকা সহ পাশ্চাত্যের কোনো অধিকার নাই। সৌদি আরবের প্রত্যেকটি পয়সা মুসলিম উম্মার জন্য খরচ হওয়া উচিত। কিন্তু সেখানকার অনেক অন্যায়ভাবে সৌদি আরবের মক্কা এবং মদিনার আরব ভূখণ্ডের পবিত্রত্বের সম্পদ লুটেরা আমেরিকা বাহিনী তারা সেখান থেকে চুরি করে নিয়ে যায়। সেখান থেকে চুরি করে নিয়ে গিয়ে আরব অনেক শেখের জন্য তারা নানা রকম ফুর্তি এবং আনন্দের আয়োজন করে। এই সব বিষয়ে আমাদের অন্তরের মধ্যে অনেক জ্বালা যন্ত্রণা আছে, কথা ঠিক না বেঠিক? কাজেই সৌদি আরবের পক্ষে কোনো কথা বলার জন্য আমরা আলোচনা করি না। আমরা এই ঘটনার মূল তত্ত্ব আলোচনা করে আমরা একটা মৌলিক বিষয়ে সিদ্ধান্তে উপনীত হতে চাই। সৌদি আরবে যেই ঘটনা সংঘটিত হলো এবং সেই ঘটনার প্রেক্ষিতে আমাদের দেশে যা চলেছে এবং যা কিছু এখনো পর্যন্ত চলতেছে, সেই বিষয়ে আলোচনা করতে হলে আমাদেরকে বুঝতে হবে এই ঘটনার মধ্যে দুইটা অংশ। কয়টা অংশ? দুইটা অংশ। প্রথম পার্ট হলো সৌদি আরবের মধ্যে যে 8 জন বাংলাদেশি নাগরিককে হত্যাকাণ্ডের অপরাধী হিসেবে সাব্যস্ত করা হয়েছে। যাদেরকে অপরাধী বলে সাব্যস্ত করা হয়েছে, এই যে তাদেরকে হত্যাকারী হিসেবে চিহ্নিত করা হলো, এটা হলো 1 নম্বর বিষয়। কথাটা বুঝতে পারতেছেন? যারা হত্যাকাণ্ড করেছে বলে সৌদি আরব দাবি করতেছে আমাদের 8 জন বাংলাদেশি ভাই, এদের সম্পর্কে তাদের দাবি হলো যে এরা হত্যাকাণ্ড করেছে এবং এরা হত্যাকারী। এটা হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো, যেহেতু তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ডের অপরাধ প্রমাণিত হয়েছে, এই জন্য তাদের উপর আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী তরবারির মাধ্যমে মৃত্যুদণ্ড প্রকাশ্যে জনসম্মুখে, কোনো গোপন কুঠুরিতে নয়, প্রকাশ্যে জনসম্মুখে হাজার হাজার মানুষের সামনে মিডিয়াতে ফলাও করে প্রচার করে 8 জন সেই হত্যাকারীর উপর মৃত্যুদণ্ড কার্যকর করা। এটা হলো 2 নম্বর বিষয়। দোস্ত, এই দুইটা বিষয়ের মধ্যে দুইটাকেই আমরা একটু আলোচনা করতে চাই। প্রথম যেই বিষয়, অর্থাৎ বাংলাদেশের 8 জন নাগরিক, এদের বিরুদ্ধে হত্যাকাণ্ডের যে অভিযোগ উত্থাপিত হলো, সেই অভিযোগটা যথাযথভাবে তদন্ত করা হয়েছে কিনা, যথাযথ সাক্ষীর দ্বারা আদালতের সামনে প্রমাণিত হয়েছে কিনা, এটা অবশ্যই আমাদের জিজ্ঞাসা করার বিষয়। সেই জবাব আমরা সৌদি সরকারের কাছে, সৌদি আদালতের কাছে যেমনি ভাবে চাই, ঠিক একইভাবে আমাদের দেশের সরকার এবং বাংলাদেশের সরকারের জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে লালিত সৌদি আরবে বাংলাদেশের যে হাই কমিশনার আছে, সেই হাই কমিশনার এবং দূতাবাসের কর্মকর্তাদের কাছে আমরা তার জবাব চাই যে 8 জন বাংলাদেশির বিরুদ্ধে হত্যাকারী হিসেবে তাদেরকে যেভাবে চিহ্নিত করা হয়েছে, সেই চিহ্নিত করার প্রক্রিয়া যথাযথ স্বচ্ছ প্রক্রিয়া ছিল কিনা, সেই প্রক্রিয়া যথাযথভাবে গ্রহণযোগ্য ছিল কিনা, এবং তাদের বিরুদ্ধে যে অপরাধ প্রমাণিত হয়েছে, সেই অপরাধ প্রমাণিত হওয়ার পিছনে তাদেরকে আত্মপক্ষ সমর্থন করার যথাযথ সুযোগ দেওয়া হয়েছে কিনা। যদি না দেওয়া হয়ে থাকে, ভালো করে শুনে রাখুন, যদি না দেওয়া হয়ে থাকে আর এই 8 জন মানুষের মধ্য থেকে কোনো একজনকে যদি যথাযথ আইনি প্রক্রিয়া অবলম্বন করার সুযোগ না দিয়ে, যথাযথভাবে তদন্ত প্রক্রিয়া পরিচালনা না করে যদি তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়ে থাকে, খোদার কসম খেয়ে বলি, কিয়ামতের ময়দানে 150 কোটি মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে সৌদি সরকার, সৌদি আদালত, বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের হাই কমিশনারের বিরুদ্ধে 150 কোটি মুসলমান আল্লাহর আদালতে বিচার দায়ের করবে। কাজেই এটার বিষয়ে মুসলমানদের কথা পরিষ্কার। এটার বিষয়ে অনেক কথা থাকতে পারে, এই বিষয়ে আমাদের প্রশ্ন থাকতে পারে, এবং সেই বিষয়ে গোটা দুনিয়ার মুসলমানদেরকে এবং বিশেষ করে বাংলাদেশের 15 কোটি মুসলমানদেরকে আশ্বস্ত করার দায়িত্ব সৌদি সরকারের এবং বাংলাদেশ সরকারের। কথা ঠিক না বেঠিক?
কাজে এই বিষয়ে আমাদের প্রশ্ন এবং এই বিষয়ে আমরা এখন আশ্বস্ত হতে চাই যে এই বিষয়টা যথাযথভাবে করা হয়েছে কিনা। 2 নম্বর বিষয় হলো এই, যদি এটা হয়ে থাকে এটা হয়েছে কিনা আমরা জানি না, যদি এটা হয়ে থাকে তারপরে 2 নম্বর বিষয় হলো এই, তাদের বিরুদ্ধে যেইভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হলো, অর্থাৎ তাদেরকে প্রকাশ্যভাবে জনসম্মুখে মিডিয়াতে প্রচার করে হাজার হাজার মানুষের সামনে তরবারির দ্বারা আঘাত করে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দুনিয়ার মুসলমান, বুঝার বিষয় হলো এই যে আজকে প্রশ্ন কিন্তু প্রথম বিষয়ের উপরে নয়, বরং প্রশ্ন হলো আজকে 2য় সাবজেক্টের উপর। প্রশ্ন করা হয়েছে বিগত 16 তারিখের জাতীয় পত্রপত্রিকাগুলোতে, 16ই অক্টোবরের জাতীয় পত্রপত্রিকাগুলোতে আমাদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় যেই ব্রিফিং করেছেন, সেখানে তিনি বলেছেন যে তিনি পরিষ্কারভাবে কথা দাবি করেছেন যে সৌদি সরকারের এবং তাদের আইনের প্রতি, তাদের আদালতের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ আছে এবং তারা যথাযথ প্রক্রিয়া অবলম্বন করেছে তদন্ত করার ক্ষেত্রে। এই ব্যাপারে আমরা আশ্বস্ত। তবে কারো প্রশ্ন থাকলে মৃত্যুদণ্ড কার্যকর করার পদ্ধতি নিয়ে প্রশ্ন থাকতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। 15 কোটি বাংলাদেশের 15 কোটি মুসলমানের এ বাংলাদেশ, শাহজালাল শাহ মাকতুমের এ বাংলাদেশ, হাফিজ হুজুর শাইখুল হাদিসের বাংলাদেশ, চরমনায় মরহুমের এ বাংলাদেশ, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আল্লাহর আইনের উপর প্রশ্ন তোলা হবে আর বলা হবে এই ব্যাপারে বিতর্ক থাকতে পারে। আমরা এদেশের মুসলমান সে কথা বরদাস্ত করার জন্য এখনো প্রস্তুত। আমাদের পরিষ্কার কথা হলো এই, প্রশ্ন থাকলে প্রথম ক্ষেত্রে থাকতে পারে যে যথাযথভাবে তদন্ত প্রক্রিয়া চালানো হয়েছে কিনা, তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করার জন্য যথাযথ প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে কিনা, এটার ব্যাপারে প্রশ্ন আছে। আমার প্রশ্ন আছে, আমি সেই প্রশ্নের জিজ্ঞাসা জানতে চাই, আমি স্যাটিসফ্যাকশন চাই, আমি আমার ইন্ডিভিজুয়াল স্যাটিসফ্যাকশন চাই, ব্যক্তিগত আমি এই ব্যাপারে আমি পরিপূর্ণ আশ্বস্ত হতে চাই। বাংলাদেশের 16 কোটি মুসলমান এ ব্যাপারে আশ্বস্ত হতে চায়। কিন্তু দ্বিতীয় ব্যাপারে প্রশ্ন তোলার অধিকার কোনো মানুষের নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কোরআনে কারীমের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনে কারীমের মধ্যে যেই শাস্তির বিধান বর্ণনা করেছে, ও দুনিয়ার মুসলমান, প্রত্যেকটি ঈমানদার এই কথা বিশ্বাস করে যে দুনিয়াতে যদি মানুষের প্রতি দয়ালু কেউ থেকে থাকে, আমার আল্লাহর চেয়ে বড় দয়ালু এই আসমান এবং জমিনের মধ্যে দ্বিতীয় কোনো সত্তা নাই। আল্লাহর চেয়ে বেশি মানবাধিকার পন্থী আর কেউ নাই, আল্লাহর চেয়ে মানবাধিকারের পক্ষের ব্যক্তি আর কেউ বেশি নয়। সুতরাং ওই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেই বিধান দিয়েছেন সেই বিধানের চেয়ে বেশি মানবিক বিধান দুনিয়াতে আর থাকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিধান দিয়েছেন, আমাদের বড় দুঃখ হয় কোন নামধারী মুসলমান প্রকাশ্যে শিরচ্ছেদ এই প্রক্রিয়াটাকে অনেকে বর্বরতা বলতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর বিধানকে যদি বর্বরতা বলা হয় তাহলে আল্লাহকে বর্বর বলা হলো। ও দুনিয়ার মানুষ, চিন্তা করে দেখো, তুমি যদি তোমার মাওলাকে বর্বর বলো, তুমি যদি তোমার সৃষ্টিকর্তাকে বর্বর বলো, তাহলে তোমার চেয়ে বড় বর্বর এবং অসভ্য আল্লাহর এই জমিনে কেউ নাই। একটা বিষয় হলো, কাজেই ঈমানের প্রশ্নে, আল্লাহর উপর আস্থা এবং সেই বিশ্বাসের প্রশ্নে এই কথা নিরঙ্কুশভাবে প্রমাণিত হয় যেহেতু শিরচ্ছেদের বিধান এটা আল্লাহর দেওয়া বিধান, তরবারির মাধ্যমে প্রকাশ্যভাবে মৃত্যুদণ্ড কার্যকর করার বিধান যেহেতু আল্লাহর বিধান, এটা যেহেতু রাহমাতুল লিল আলামিন নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রদত্ত বিধান, সুতরাং আমরা ঈমানের কারণে ঈমান যেহেতু আমাদের বুকে আছে, আল্লাহ এবং তার রাসূলের উপর যেহেতু আমাদের আস্থা আছে, আল্লাহ এবং তার রাসূলের উপর যেহেতু
যেহেতু আমাদের কোনো সন্দেহ নাই, সংশয় নাই, এই জন্য দুনিয়ার তাবৎ বিশ্বাসী মুসলমান আমরা একথা বিশ্বাস করি যে আল্লাহর কোরআনের বিধানের চেয়ে, রাহমাতুল্লিল আলামিনের বিধানের চেয়ে বেশি মানবিক বিধান দুনিয়াতে অন্য কোনো বিধান থাকতে পারে না। তবে দুনিয়ার সবাই তো আর ইমানদার না, দুনিয়ার সকলেই তো আর ইমানদার না। যাদের ইমানের কথায় যাদের চিরা ভিজে না, যাদের মন গলে না, ইমানের কথা বললে, আল্লাহ এবং তার রাসূলের কথা বললে, কোরআনের কথা বললে তাদের যুক্তিতে ধরে না, তারা মুক্ত বুদ্ধির চিন্তায় বিশ্বাসী, মুক্তভাবে ওপেনলি তারা চিন্তা করতে চায়। আমরা বলতে চাই, একদিকে যেমনি ভাবে বিশ্বাস এবং ঈমানের ভিত্তিতে এই কথা নিরঙ্কুশভাবে প্রমাণিত আল্লাহর বিধান, সুতরাং এটা মানবিক বিধান, আল্লাহর বিধান কল্যাণকর বিধান, আল্লাহর বিধান জগতের শ্রেষ্ঠ বিধান, কথা ঠিক না বেঠিক? তাছাড়া শুধুমাত্র ঈমানের ভিত্তিতেই নয়, যুক্তির ভিত্তিতেও, তোমাদের কনসেপ্ট যুক্তি এবং তর্কের আলোকেও আমরা একথা প্রমাণ করতে সক্ষম যে আলহামদুলিল্লাহ দুনিয়ার প্রচলিত যাবতীয় তাবৎ সমস্ত বিধানের তুলনায় আল্লাহর বিধান আজকের এই আধুনিক যুগেও মানবতার জন্য সবচেয়ে বেশি কল্যাণকারী। বলবেন হুজুর কিভাবে? সবচেয়ে সর্বশেষ আমার আলোচনার বিষয় হলো সংক্ষিপ্ত এই বিষয়টাই আমি আলোচনা করব। আমার সর্বশেষ বিষয় হলো এই যে আমি বলতেছিলাম বর্তমানে মৃত্যুদণ্ড কার্যকর করার যতগুলো পদ্ধতি রয়েছে, এই পদ্ধতিগুলোর মধ্যে মানবরচিত অনেকগুলো পদ্ধতি, আর একটা পদ্ধতি হলো আল্লাহর দেওয়া বিধান। কয়টা আল্লাহর দেওয়া? একটা পদ্ধতি হলো আল্লাহর দেওয়া বিধান, আর অন্য সমস্ত পদ্ধতিগুলো হলো মানবরচিত, মানব মস্তিষ্ক প্রসূত। সাপোজ উদাহরণস্বরূপ আমরা আমাদের দেশের বিধান ধরতে পারি। আমাদের দেশে যারা মৃত্যুদণ্ড পায়, যারা হত্যাকারী বলে আদালতের সামনে যারা প্রমাণিত হয়, তাদেরকে আদালত মৃত্যুদণ্ড দেয়, কথা ঠিক না বেঠিক? আমাদের দেশে মৃত্যুদণ্ড কার্যকর হয় কি হয় না? মৃত্যুদণ্ড প্রতি বছর কার্যকর হয়। তার জ্বলন্ত দৃষ্টান্ত এই বাংলাদেশের মানুষের সামনে অনেক নজির এবং অনেক দৃষ্টান্ত আছে, কথা ঠিক না বেঠিক? আমাদের দেশে মৃত্যুদণ্ড কার্যকর হয় ব্রিটিশ প্রবর্তিত ল, ব্রিটিশের আইন অনুযায়ী। রাতের অন্ধকার কুঠুরির মধ্যে, জেলখানার মধ্যে ফাঁসি কাটছে, ফাঁসির রশিতে ঝুলিয়ে একজন মৃত্যু পথযাত্রী ব্যক্তিকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আমরা বলতে চাই যে এই ফাঁসির মাধ্যমে একজন ব্যক্তিকে মৃত্যুদণ্ড কার্যকর করার চেয়ে আল্লাহর দেওয়া বিধান তরবারির মাধ্যমে এক আঘাতে প্রকাশ্য ময়দানে শিরচ্ছেদ করার মধ্যে কমপক্ষেও 5 দিক থেকে শ্রেষ্ঠত্ব রয়েছে। কয় দিক থেকে? 5 দিক থেকে শ্রেষ্ঠত্ব রয়েছে। 1 নম্বর বিষয় হলো মানবিকতার বিষয়। প্রশ্ন তোলা হচ্ছে এইভাবে প্রকাশ্যে শিরচ্ছেদ করা নাকি মানবিক বিষয় নয়, এটা অমানবিক একটা ব্যাপার, বর্বর একটা ব্যাপার। আমরা বলতে চাই মানবিক ব্যাপার কাকে বলা হয়? ও দুনিয়ার পণ্ডিতেরা, মানবিক ব্যাপার কাকে বলা হয়? মানবিক মানে হলো যেই লোকটাকে হত্যা করা হয়েছে তার মানবিক বিষয়, কথা ঠিক না বেঠিক? প্রশ্ন হলো এইভাবে হত্যা করলে তার জন্য বেশি মানবিক হয় না ফাঁসি কাস্টে ঝুলিয়ে হত্যা করলে তার জন্য বেশি মানবিক হয়? এটাই হলো আমাদের প্রশ্নের বিষয়। যদি মানবিক বিষয়ই হয় তাহলে আমরা বলতে চাই ইসলামের যেই বিধান, একজন মানুষ অপরাধী যেহেতু সে, এই জন্য তাকে হত্যা করা লাগবেই। কারণ তাকে যদি হত্যা না করা হয় তাহলে পৃথিবীতে হত্যাকাণ্ড বন্ধ হবে না, কথা ঠিক না বেঠিক? এই জন্য পৃথিবীর অসহায় এবং সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা বিধানের জন্য এই হত্যাকারীকে হত্যা যেহেতু করতেই হবে এবং এই হত্যাকাণ্ডের মাধ্যমে এই লোকটার তার ইহজীবনের খেলা শেষ হয়ে যাবে, কথা ঠিক না বেঠিক? তার ইহজীবনের ইতিহাস শেষ হয়ে যাবে। ইসলাম এই কথা বলে যেহেতু লোকটাকে হত্যা করতেই হচ্ছে, লোকটাকে হত্যা না করলে এই পৃথিবীতে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না, পৃথিবীতে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে না। এই জন্য এই লোকটাকে তো হত্যা করা হবে। কিন্তু ইসলামের বিধান হলো এই লোকটাকে এমন ভাবে হত্যা করা হোক যেই হত্যার মাধ্যমে সবচেয়ে কম কষ্টের দ্বারা এই লোকটা যেন হত্যা হয়, সবচেয়ে কম কষ্ট যেন হয়, তার যেন অতিরিক্ত কোনো কষ্ট না হয়। আমাদের প্রশ্ন হলো এই ইসলামের যেই বিধান
আল্লাহর কোরআনের যেই বিধান, সেই বিধান হলো ধারালো তরবারির মাধ্যমে এক আঘাতে ওয়ান সেকেন্ডের মধ্যে একজন ব্যক্তির উপর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কয় সেকেন্ড? 1 সেকেন্ড লাগে, 1 সেকেন্ডের বেশি প্রয়োজন হয় না। যারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন তারা সকলে সাক্ষী দিবেন, 1 সেকেন্ডের বেশি প্রয়োজন হয় না কোরআনের বিধান অনুযায়ী একজন ব্যক্তির উপর মৃত্যুদণ্ড কার্যকর করতে। তার মানে ওই মৃত্যু পথযাত্রী লোকটাকে 1 সেকেন্ডের মাধ্যমে তার উপর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়ে গেল, লোকটা মৃত্যুর কোলে ঢলে পড়ল। পক্ষান্তরে আমাদের প্রচলিত ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থায় এই লোকটাকে ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করা হয়। ও দুনিয়ার মুসলমান, খবর নিয়ে দেখো, একজন মানুষের গলায় যখন ফাঁসির দড়ি ঝুলানো হয়, ওই লোকটার ফাঁসির দড়ি ঝুলার পরেও মৃত্যুবরণ করতে তার 1 থেকে 1.5 মিনিট সময় লাগে। কোন কোন ব্যক্তির ক্ষেত্রে 5 মিনিট পর্যন্ত সময় লাগে। ও দুনিয়ার মুসলমান, একজন মৃত্যু পথযাত্রী ব্যক্তিকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে তাকে এত বড় নির্মম শাস্তি প্রদান করা হয়, ফাঁসি কাষ্ঠে ঝুলানোর শাস্তি, এবং তার কষ্টটা হলো জাহান্নামের কষ্টের মতো। কাজেই যেই লোকটা দুনিয়া থেকে যাকে হত্যা করা হচ্ছে, বিদায় করে দেওয়া হচ্ছে, বিদায় মুহূর্তে 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট পর্যন্ত অসহ্য অকথ্য যন্ত্রণার মধ্য দিয়ে ওই লোকটাকে হত্যা করার মাধ্যমে তার মানবাধিকারকে চরমভাবে ভুলুণ্ঠিত করা হয়। যদি মানবিক বিষয়ের প্রশ্ন থাকে তাহলে ফাঁসির মাধ্যমে হত্যার উপর মানবিক প্রশ্ন থাকতে পারে, শিরচ্ছেদের উপর মানবিক প্রশ্ন থাকতে পারে না। যদি কাউকে ফায়ারিং স্কোয়াডে গুলির মাধ্যমে হত্যা করা হয়, গুলি করার পর 1 সেকেন্ডের মধ্যে একজন মানুষ মৃত্যুবরণ করে না, গুলি খাওয়ার পরেও ছটফট করতে করতে কয়েক মিনিট সময় লাগে তার প্রাণ বের হতে। আর এই কয়েক মিনিট সময় মর্মান্তিক শাস্তির মধ্যে ওই লোকটা নিপতিত হয়। মানবাধিকারের প্রশ্ন কাদেরকে শেখাও? মানবিক বিষয় কাদেরকে শেখাও? খোদার কসম খেয়ে বলি, আল্লাহ দেওয়া বিধানের মধ্যে মৃত্যু পথযাত্রী ব্যক্তির মানবাধিকার যেভাবে রক্ষা করা হয়েছে, মানব রচিত ফাঁসির বিধান, মানব রচিত ফায়ারিং স্কোয়াডের মধ্যে মৃত্যু পথযাত্রী ব্যক্তির মানবিক বিষয়কে সেভাবে লক্ষ্য রাখা সম্ভব হয় না। কাজেই সুতরাং যদি অমানবিক হয়, শিরচ্ছেদ অমানবিক নয়, ফাঁসি হলো অমানবিক, ফায়ারিং স্কোয়াড হলো অমানবিক। এই অমানবিকতার বিদায় চাই আমরা, বিদায় চাই। দোস্ত, 2 নম্বর বিষয় হলো এই লোকটাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। কারণটা কি? কেন দেওয়া হচ্ছে? একজন লোককে হত্যা করা আদৌ উদ্দেশ্য না, কথা ঠিক না বেঠিক? ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত। আল্লাহ বলতেছেন ইসলামের উদ্দেশ্য, আল্লাহর কোরআনের উদ্দেশ্য কেবলমাত্র লোকটাকে হত্যা করা নয়, বরং এর উদ্দেশ্য হলো নাকালাম মিনাল্লাহ ওয়া লিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। আল্লাহর উদ্দেশ্য হলো এই মৃত্যুদণ্ডের মাধ্যমে দুনিয়ার তাবৎ সমস্ত হত্যাকারী খুনি চক্রকে সাবধান করে দেওয়া, ভবিষ্যতে আর কোন অপরাধী যেন কোন নিরপরাধ মানুষকে হত্যা করার দুঃসাহস না পায়। কাজেই শাস্তি কার্যকর করার উদ্দেশ্য অপরাধীকে শুধুমাত্র শাস্তি দেওয়া নয়, বরং তার চেয়ে মহৎ উদ্দেশ্য হলো ভবিষ্যতের জন্য অপরাধের রাস্তা বন্ধ করে দেওয়া। কথা ঠিক না বেঠিক? এই যে শাস্তির বিধান কার্যকর করার এই উদ্দেশ্য কোন প্রক্রিয়ার মাধ্যমে বেশি বাস্তবায়িত হয়? বুকে হাত দিয়ে, ও দুনিয়ার বিবেকবান মানুষেরা, বুকে হাত দিয়ে নিজের বিবেককে জিজ্ঞাসা করো, অন্ধকার কুঠুরির মধ্যে 4 দেয়ালের জেলখানার মধ্যে যদি একজন মানুষকে হত্যা করা হয়, তাহলে তার দ্বারা দুনিয়ার মানুষ ততটা ভীত সন্ত্রস্ত হয় না, হত্যাকারীরা ততটা ভীত সন্ত্রস্ত হয় না। প্রকাশ্য ময়দানে যদি একজন অপরাধীর উপর শাস্তি কার্যকর করা হয়, তার দ্বারা যতটা অপরাধীরা ভীত সন্ত্রস্ত হয়, পশ্চিমকালেও অন্ধকার কুঠুরির 4 প্রকোষ্ঠের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর করার দ্বারা সেই উদ্দেশ্য বাস্তবায়িত হওয়া সম্ভব নয়। সুতরাং যদি শাস্তি দিতে হয়
এমন প্রক্রিয়ায় শাস্তি হওয়া উচিত যেই শাস্তির মাধ্যমে ভবিষ্যতে অপরাধের দুয়ার চিরতরে বন্ধ হয়ে যাবে। আর এই উদ্দেশ্য প্রচলিত ফাঁসির মাধ্যমে যতটা হয়, ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে যতটা হয়, আমরা বুকে হাত দিয়ে বিবেকবান মানুষ বলতে চাই শিরচ্ছেদের মাধ্যমে এই উদ্দেশ্য অধিক কার্যকর হয়। এর যথেষ্ট প্রমাণ আমাদের হাতে আছে, এর যথেষ্ট প্রমাণ আমাদের হাতে আছে। আজকের পরিসংখ্যান নিয়ে আলোচনা করো ও দুনিয়ার মাসুম মানুষেরা, বিবেকবান মানুষেরা, দুনিয়ার পরিসংখ্যান নিয়ে আজকে আলোচনা করো। পাশ্চাত্যের উন্নত দেশগুলো যেখানে প্রযুক্তি অনেক উন্নত, প্রতিরক্ষা ব্যবস্থা অনেক উন্নত, তাদের পুলিশ বাহিনী, আর্মি বাহিনী অনেক আধুনিক, সেই সকল দেশে মানব রচিত বিধানের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আর কেবলমাত্র সৌদি আরবের মধ্যে এই একটা দেশ, আরো দুই একটা দেশ থাকতে পারে যেখানে আল্লাহর আইন অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আর এর ব্যবধান হলো এই, দুনিয়াতে পশ্চিমা উন্নত দেশগুলোর চেয়ে সৌদি আরবের মধ্যে আল্লাহর এই আইনের বরকতে সবচেয়ে কম অপরাধ এবং মৃত্যু, হত্যাকাণ্ড সংঘটিত হয়। কাজেই তোমাদের মানব রচিত আইনের মাধ্যমে হত্যাকাণ্ড যতটা বন্ধ করা সম্ভব, আল্লাহর আইনের মাধ্যমে হত্যাকাণ্ড বন্ধ করা, অপরাধ বন্ধ করা তার চেয়ে বেশি সম্ভব। 3 নম্বর বিষয়, 3 নম্বর বিষয়, আল্লাহর আইন কেন শ্রেষ্ঠ? এই দুইটা হলো জাগতিক দিক থেকে বিশ্লেষণ করলাম, যুক্তির দিক থেকে বিশ্লেষণ করলাম। আর দুইটা বিষয় হলো আধ্যাত্মিক বিষয়, পরকালীন বিষয়ে। ও দুনিয়ার মুসলমান, একজন লোককে তো হত্যা করাই হচ্ছে, একটা অপরাধীকে তো তাকে দুনিয়া থেকে বিদায় করা হচ্ছে, একজন মানুষের জীবনকে শেষ করে দেওয়া হচ্ছে, কারণ তাকে হত্যা করা ছাড়া কোনো বিকল্প নাই। হত্যা করা ছাড়া কোনো বিকল্প না থাকার কারণে তাকে যেহেতু হত্যা করাই হচ্ছে, এই জন্য ইসলামের যে বিধান রয়েছে মৃত্যুদণ্ড শিরচ্ছেদের মাধ্যমে কার্যকর করা, আল্লাহর রাসূল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ফামান আসাবা মিন যালিকা শাইআন ফাউকিবা বিহি ফিদ দুনিয়া ফাহুয়া কাফারাতুন লাহু ফিল আখিরাহ। ও দুনিয়ার মুসলমান, কোন অপরাধীর উপর যদি আল্লাহর বিধান কার্যকর করা হয়, আল্লাহর দেওয়া মৃত্যুদণ্ডের বিধান যদি শিরচ্ছেদের বিধান কার্যকর করা হয়, তাহলে এর মাধ্যমে ওই অপরাধী ব্যক্তির অপরাধের মৃত্যুর পরে তার অপরাধের পাপ মোচন হয়ে যায়, তার গুনাহ মাফ হয়ে যায়। সে যে হত্যাকাণ্ডের মাধ্যমে একটা জঘন্যতম, পৃথিবীর বর্বরতম কবিরা গুনাহ যে সে করেছিল, এই লোকটাকে যখন হত্যা করাই হলো, যদি আল্লাহর বিধানের মাধ্যমে তাকে হত্যা করা হয়, মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, তাহলে এই হত্যাকারীকে এতটুকু উপকার করা হবে যে তার এই অপরাধের গুনাহ মাফ হয়ে যাবে। আর যদি ফাঁসির মাধ্যমে হত্যা করা হয়, ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে হত্যা করা হয়, তাহলে অপরাধীর গুনাহ ক্ষমা হবে, পাপ মোচন হবে, এমন কোন নিশ্চয়তা নাই। কাজেই যদি আমরা ওই ব্যক্তির মানবিক বিষয় নিয়ে বিবেচনা করি, তার মানবিক বিষয় নিয়ে যদি বিবেচনা করতে হয়, মানব রচিত বিধান নয়, আল্লাহর বিধানের মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকর করলে এটাই তার জন্য বেশি মানবিক, এটাই তার জন্য বেশি উপকারী। কথা ঠিক না বেঠিক? 4 নম্বর বিষয়। কয় নম্বর? পয়েন্ট হলো, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহর নবী, রহমতের নবী, রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, সর্বশ্রেষ্ঠ নবী, মানবতার দূত মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাহাদ্দু ইয়াকামু ফি আরদিন খায়রুম মিন আন ইউমতারু 40 সাবাহা। ও দুনিয়ার মুসলমান, আমার উম্মতেরা শুনে রাখো, ইমানদার বান্দারা শুনে রাখো, আল্লাহর কোন জমিনের মধ্যে, কোন ভূখণ্ডের মধ্যে যদি আল্লাহর কোরআনের কোন বিধান বাস্তবায়িত হয়, কোন দণ্ডবিধি যদি বাস্তবায়িত হয়, আল্লাহর বিধান অনুযায়ী যদি কোথাও শাস্তি দেওয়া হয়, আল্লাহর বিধান অনুযায়ী যদি কোথাও
অপরাধীর উপর শাস্তি কার্যকর করা হয়, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকার প্রতি এতটা সন্তুষ্ট হন, একাধারে 40 দিন পর্যন্ত রহমতের দৃষ্টি বর্ষণ হলে কোন এলাকাবাসী যতটা উপকৃত হতো, আল্লাহর পাকের কোরআনের একটা দণ্ডবিধি কোন ভূখণ্ডে কার্যকর হলে ওই এলাকায় 40 দিন পর্যন্ত রহমতের দৃষ্টি বর্ষণ হওয়ার চেয়েও বেশি রহমত পতিত হয়। কাজেই আল্লাহর দেওয়া বিধান শিরচ্ছেদের মাধ্যমে, মৃত্যুদণ্ড কার্যকর করার মাধ্যমে একদিকে যেমনি ভাবে ওই অপরাধী ব্যক্তির মানবিক অধিকার রক্ষা হয়, একদিকে যেমনি ভাবে এটা বেশি বেশি ভাবে অপরাধ বন্ধের জন্য কার্যকর হয়, তেমনি ভাবে পরকালীন জীবনে ওই ব্যক্তির গুনাহ মাফের কারণ হয়। আর সর্বোপরি গোটা অঞ্চলের মধ্যে, গোটা এলাকার মধ্যে, গোটা সমাজের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হয়। ও দোস্ত, এই হলো 4 দফা, 4টা পয়েন্ট। খোদার কসম খেয়ে বলি, দুনিয়ার কোন বিবেকবান মানুষ যদি তার মুক্ত বুদ্ধি নিয়ে, বিবেক নিয়ে যদি চিন্তা করে, বিবেক নিয়ে যদি চিন্তা করে, তার বিবেকের উপর যদি শয়তানের পেশাব না থাকে, তার বিবেকের উপর যদি পশ্চিমা ইহুদি শয়তানদের পেশাব পায়খানা না থাকে, খোদার কসম খেয়ে বলি, কোন বিবেকবান মানুষ আল্লাহর কোন বিধানকে অমানবিক বলতে পারে না। আল্লাহর বিধান মানবিক বিধান, আল্লাহর বিধান কল্যাণকর বিধান, আল্লাহর বিধান ব্যক্তির কল্যাণকে নিশ্চিত করে, আল্লাহর বিধান সমাজের কল্যাণকে নিশ্চিত করে, এবং একমাত্র কোরআনের বিধান, এই বিধানই গোটা বিশ্ববাসীর কল্যাণকে নিশ্চিত করতে পারে। 5 নম্বর পয়েন্ট হলো এই, আমাদের প্রচলিত বিধানের মধ্যে অপরাধীকে, মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামিকে ক্ষমা করার সুযোগ আছে। কি করার সুযোগ আছে? ক্ষমা করে দেওয়া যায়। কিন্তু ক্ষমা করবে কে? মানব রচিত বিধানের মধ্যে সেই ক্ষমা করার পাওয়ার দেওয়া হয়েছে প্রেসিডেন্টকে। কাকে? প্রেসিডেন্টকে। রাষ্ট্রপতি ইচ্ছা করলে অপরাধীকে কোনো কারণ ছাড়া ক্ষমা করতে পারে। যেই অপরাধীকে নিম্ন আদালত খুনি সাব্যস্ত করেছে, যেই অপরাধীকে হাইকোর্ট খুনি হিসেবে সাব্যস্ত করেছে, যেই অপরাধীকে সুপ্রিম কোর্ট অপরাধী খুনি হিসেবে সাব্যস্ত করেছে, শুধুমাত্র প্রেসিডেন্টের একটা কলমের হিলনি সমস্ত বিচারকে লাথি মেরে ওই অপরাধীকে ফুলের মালা গলায় দিয়ে তাকে জেলখানা থেকে বের করে দিতে পারে। আল্লাহর বিধানের মধ্যে এমন কোন স্বেচ্ছাচারিতার সুযোগ নাই, এমন কোন স্বেচ্ছাচারিতার সুযোগ আল্লাহর কোরআনের বিধানের মধ্যে নাই। আল্লাহর বিধানের মধ্যে বিধান রয়েছে, আল্লাহর বিধানের মধ্যে সুযোগ আছে। কিসের সুযোগ? যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমাহ। আল্লাহর বিধানের মধ্যে সুযোগ আছে। আর সেই সুযোগ হলো এই হত্যাকাণ্ডের মাধ্যমে নিরপরাধ যাকে হত্যা করা হয়েছে, এই নিহত ব্যক্তির হত্যা করার কারণে, সে নিহত হওয়ার কারণে যারা এফেক্টেড, তার আত্মীয় স্বজন, তার বাবা, তার সন্তান, তার স্ত্রী, তার ভাই, তার বোন, তার আপনজন যারা, তারা যদি মনে করে ঠিক আছে আমাদের ছেলে তো হারিয়েই গেছে, আমার বাবা তো হারিয়েই গেছে, হত্যাকারীকে শাস্তি দিলে আমি তো আর আমার বাবাকে ফিরে পাবো না, সে যদি মানবিক দিক বিবেচনা করে হত্যাকারীকে মাফ করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে, আল্লাহর কোরআন অপরাধী যে নাকি যার কারণে যে ব্যক্তি নিহত হয়েছে, নিহত ব্যক্তি নিহত হওয়ার কারণে যারা এফেক্টেড, যারা ক্ষতিগ্রস্ত, সেই ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের হাতে আল্লাহর কোরআন ক্ষমা করার অধিকার অর্পণ করেছে। কাজেই তারা বিবেচনা করবে যে এই লোকটা আসলে সে নির্দয়ভাবে আমার বাবাকে হত্যা করেছে, কাজেই আমি তাকে ক্ষমা করব না। কাজেই দুনিয়ার কোন প্রেসিডেন্ট, দুনিয়ার কোন আদালত, দুনিয়ার কোন বিচারক ওই হত্যাকারীকে নিষ্কৃতি দেওয়ার, মুক্তি দেওয়ার অধিকার পাবে না। আল্লাহ নবীর হাদিস খুলে দেখুন, বুখারী শরীফের হাদিসের কিতাব খুলে দেখুন, অপরাধীকে উপস্থিত করা হয়েছে, আর যে বাদী উপস্থিত হয়েছে, বাদী বলেছে আমি বিচার চাই। আল্লাহ নবী বলেছেন আমি সরওয়ারে কায়নাত, আমি নবী, আমি রাষ্ট্রপতি, আমি তোমাকে সুপারিশ করি তুমি তাকে ক্ষমা করে দাও। বলেছে ক্ষমা নাই, বলে
এদেশে ক্ষমা নাই। আল্লাহর নবী বলেছেন আমার কথা চলবে না, নবীর কথা চলবে না, রাষ্ট্রপতির কথা চলবে না, বাদীর কথা চলবে, অপরাধীর উপর শাস্তি কার্যকর হবে। কাজেই ও দুনিয়ার মুসলমান, আমাদেরকে সজাগ হতে হবে। বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে, আজকে ইসলামী শাসনতন্ত্রের উপর আঘাত আসে, ইসলামের বিধানের উপর আঘাত আসে। আল্লাহর কোরআনের বিধানকে এই বাংলাদেশে বলে বর্বর বলা হয়। আমরা জিজ্ঞাসা করতে চাই, সব ধর্মের, সকল ধর্মের ধর্মীয় অধিকার নাকি প্রতিষ্ঠিত করতে চাও? আমাদের প্রশ্ন হলো এই, সব ধর্মাবলম্বীরা যদি তাদের ধর্মীয় অধিকার চায়, ও দুনিয়ার মুসলমান, 15 কোটি মুসলমানের আল্লাহকে যখন এই বাংলাদেশে বর্বর বলা হয়, তখন ইসলাম এবং মুসলমানদের ইজ্জতকে ধুলোয় মিশিয়ে দেওয়া হয়। কাজেই আমরা এটাই বুঝতে পারি যে এদেশে সব ধর্মের নিরাপত্তা আছে, সব ধর্মের নিরাপত্তা আছে। নিরাপত্তা নাই, এটা একমাত্র ইসলামের নিরাপত্তা। ইসলামের বিরুদ্ধে যার যা ইচ্ছা তাই বলে যাবে, যার যা ইচ্ছা তাই করে যাবে। কোনো কিছু বলতে গেলে আমাদেরকে বলবে মৌলবাদী, মুখ খুললে আমাদেরকে বলবে সাম্প্রদায়িক, মুখ খুললে আমাদেরকে বলবে মানবাধিকারের বিরুদ্ধে কথা বলি আমরা। খোদার কসম খেয়ে বলি, মুসলমান উলামায়ে কেরাম, কোরআন এবং ইসলামের সৈনিকেরাই প্রকৃত মানবিক, তাদের মধ্যেই মানবতার প্রেম রয়েছে, তারাই দুনিয়াবাসীর জন্য সত্যিকার কল্যাণ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের বিধিবিধানের শ্রেষ্ঠত্ব বুঝার তৌফিক দান করুন, এবং এই বাংলাদেশে মুসলমানদের, বাংলাদেশে ওলিয়ার বাংলাদেশে, আলেম ওলামার বাংলাদেশে, শতকরা 90% মুসলমানের বাংলাদেশে জোরালোভাবে আমরা দাবি তুলতে চাই, ইসলাম বিরোধী ধারাগুলোকে বাংলাদেশের সংবিধান থেকে, বিচার ব্যবস্থা থেকে উচ্ছেদ করে এদেশে মানবিক বিধান, মানুষের অধিকারের বিধান, আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করা হোক। ফাঁসির মাধ্যমে, বর্বর ফাঁসির মাধ্যমে নয়, বর্বর ফাঁসির মাধ্যমে নয়, বর্বর ফাঁসির মাধ্যমে নয়, মানবিক শিরচ্ছেদের মাধ্যমে প্রকাশ্য স্টেডিয়ামের ময়দানে আগামীকাল থেকে আগামীতে আমরা যাবতীয় সকল মৃত্যুদণ্ড কার্যকর সূচককে দেখতে চাই। আল্লাহর বিধান বুঝার তৌফিক দান করুন, আল্লাহর বিধান দুনিয়ার সকলকে বুঝার তৌফিক দান করুন। এরপরেও যারা বুঝে শুনে কোরআনের বিধানের বিরোধিতা করে, তাদের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ করার জন্য হক্কানি উলামায়ে কেরাম, পীর মাশায়েখের নেতৃত্বে এদেশের মাটিতে ইসলামী হুকুমত, খেলাফত, ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের সকলকে তৌফিক দান করুন। আমাদের পূর্বসূরীদের রেখে যাওয়া সংগ্রামী আদর্শ, ইসলামের সোনালী আদর্শ, ইসলামের সুন্দর শিক্ষা নিজেদেরকে ধারণ করার, সমাজের বুকে ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।